কসবাকাণ্ডে জোর কদমে চলছে তদন্ত। দফায় দফায় জিজ্ঞাসাবাদ অভিযুক্তদের। অপহরণ, হুমকি, অস্ত্রের আঘাত সহ একাধিক ধারাও যুক্ত হয়েছে 3 অভিযুক্তের বিরুদ্ধে। প্রকাশ্যে এসেছে ধৃত টিএমসিপি নেতা মনোজিতের একাধিক কীর্তিকলাপ। ক্রমশ স্পষ্ট তার প্রভাবশালী যোগ। এই আবহে কলেজের পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে 7 সদস্যের প্রতিনিধি দল। মূলত ইউনিয়ন রুম কতক্ষণ খোলা থাকত? আই কার্ড কেন দেখা হতো না? কলেজে ছুটির পরেও কেন ভিতরে থাকতো পড়ুয়ারা? কলেজে মোট কতগুলি সিসি ক্যামেরা রয়েছে? কলেজের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কারা থাকছেন ছুটির পরে, কি তার কারণ, কি বৃত্তান্ত, সমস্ত দিক কিন্তু ইতিমধ্যেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তরফ থেকে দেখা হয়েছে। কয়েকজন এই ছাত্রনেতা ঘনিষ্ঠ, কয়েকজন টিচার, ফ্যাকাল্টি, তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। আজকে মূলত কলেজ ক্যাম্পাসের বাইরে তাদেরকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। মূলত যেটা মনে করা হচ্ছে যে তাদের সঙ্গে একেবারে প্রত্যক্ষ একটা পরোক্ষ গিয়ে কোথাও গিয়ে মনোজিতের একটা ভালো সম্পর্ক ছিল, ফলে তারা সবটা দেখেও না জানার মতো ভান করেছিলেন কেন এত দীর্ঘদিন ধরে। এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নজরে আসে। কোন রিপোর্ট তৈরি করেছেন কি? কোন কোন বিষয়গুলো দেখা হলো স্যার? কি কি নিয়ে কথা হলো? ছাত্রনেতা মনোজিৎ ঘনিষ্ঠ কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও আধিকারিকদের সঙ্গে কথা বললেন ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিনিধিরা। কথা হয় কলেজে মোতায়েন পুলিশ আধিকারিকদের সঙ্গে। ঘণ্টাখানেক অকুস্থল পরিদর্শন করেন সদস্যরা। জানা যায় 25শে জুন ঘটনার যাবতীয় তথ্য চাওয়া হয়েছে ভাইস প্রিন্সিপালের কাছে। গণধর্ষণের ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? মূল অভিযুক্ত মনোজিৎ কিভাবে কলেজ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও কলেজে অবাধ বিচরণ করত জানতে চান প্রতিনিধি দলের সদস্যরা। আপাতত নয়না চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সমস্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট হিসাবে জমা দেওয়ার সিদ্ধান্ত প্রতিনিধি দলের। সেই রিপোর্টের ভিত্তিতে আইন কলেজের বিরুদ্ধে পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করবে বিশ্ববিদ্যালয়, এখন সেটাই দেখার। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।